চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিটিল মজা করে বাবিলকে বলে, মঙ্গল হোক, একেবারে বিরাট আশীর্বাদও এসে গেছ। বাবিল তখন স্বামীর অধিকার দেখিয়ে বলে, গুরুজনেরা বলেছেন স্বামীই নাকি মহাগুরু, তাই তার কথা মানতেই হবে। মিটিলের ঠাট্টা আর পরিবারের হাসি ঠাট্টার মাঝেই স্বতন্ত্র জানায় শুভ কাজ সম্পন্ন হয়েছে, এবার রাতের ডিনার হলেই সব শেষ। কিন্তু কমলিনী সঙ্গে সঙ্গে বলে, এখনও অনেক নিয়ম বাকি, নতুন বউকে সবার পাতে ভাত দিতে হবে, সারাদিনের দায়িত্ব আছে। ঠিক তখনই হঠাৎ মিঠির গা গোলানো শুরু হয়, বমি বমি ভাব নিয়ে সে ছুটে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে কাকিমাদের মধ্যে কানা ঘষা শুরু হয়, কারও মনে হয় অসুস্থতা, আবার কেউ কেউ সন্দেহের ইঙ্গিত দেয়। মিঠি ফিরে এলে স্বতন্ত্র ও কমলিনী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। বর্ষা তখন নিরীহ সেজে বলে, বিয়েবাড়িতে মিঠি খুব টক খেতে চাইছিল, একা অনেক আমের আচার চাটনি খেয়েছে, তাই হয়তো অস্বস্তি হচ্ছে। মিঠিও স্বীকার করে টক খেতে ভালো লাগছে, ভাতের গন্ধ সহ্য হচ্ছে না। বর্ষার কথাগুলো কমলিনীর মনে গভীর সন্দেহের বীজ বুনে দেয়। কমলিনী মিঠিকে আলাদা ডেকে জিজ্ঞেস করে সে কি কিছু মিস করেছে। মিঠি প্রথমে স্বাভাবিক ভেবে এড়িয়ে গেলেও পরে জানায় দুবার ডেট মিস হয়েছে। এই কথায় কমলিনী ভেঙে পড়ে, বুঝে যায় মিঠি হয়তো প্রেগনেন্ট। মিঠির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজের ভবিষ্যৎ, সন্তানের পরিচয়, সমাজের চোখ, সব চিন্তা একসঙ্গে তাকে আচ্ছন্ন করে ফেলে। পরিস্থিতি সামাল দিতে কুর্চি সবাইকে স্বাভাবিক থাকার নির্দেশ দেয়, অসুস্থতার অজুহাতে বিষয়টি ঢাকার চেষ্টা করে। বর্ষা যদিও আবার খোঁচা দিতে চায়, তবু কৃষণ এসে মিঠিকে ঘরে নিয়ে যায়, কারণ সে ডাক্তার। পরে পরিবারের গোপন আলোচনায় জানা যায় টেস্ট রিপোর্টে মিঠি প্রেগনেন্ট। এই সত্যে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সন্তানের বাবা কে, এই সত্য কি লুকোনো সম্ভব? স্বতন্ত্র মনে করে কৃষণকে সব জানানো উচিত, কিন্তু কুর্চি ও কচির আশঙ্কা এতে ভবিষ্যতে সম্পর্ক ভেঙে যেতে পারে। কমলিনী দৃঢ়ভাবে বলে, মিঠি তার মেয়ে, সে একা নয়, এই সংকটে সে মেয়ের পাশেই থাকবে। তাহলে প্রশ্ন একটাই, মিঠি কি সত্যিই প্রেগনেন্ট, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই উত্তেজনাপূর্ণ মোড়ে শেষ হয় আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।